বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাত এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার দ্বন্দ্ব। শুরুতে আলাদা আলাদাভাবে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেও এবার সংবাদ সম্মেলন ডেকে বিষয়গুলো স্পষ্ট করেছেন নায়িকা। শাকিব খানের সঙ্গে 3টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। তবে এই সুপারস্টারের সঙ্গে তার বিয়ের গুঞ্জনের বিষয়টি আগের মতোই রহস্যময় রেখেছেন। এছাড়া জয়ের প্রতি তার রাগও কমেনি। মিষ্টি ও জয়ের চলমান রেশারেশির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন শিবলি আহমেদ। রাগ কমছে না ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাতের। উপস্থাপক জয়কে সকাল বিকেল তুলোধনা করে চলেছেন তিনি। ফোনালাপে নিজের ক্ষোভ উগরে দিয়েও ক্ষান্ত হননি নায়িকা। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে জয়কে ফের একহাত নিয়েছেন তিনি। সেখানে অবশ্য শাকিবকে জড়িয়ে একটি সুসংবাদও দিয়েছেন মিষ্টি। রোববার গুলশানে সংবাদ সম্মেলন করেছেন মিষ্টি জান্নাত। ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার বিয়ে হওয়ার যেই গুঞ্জন উঠেছে সেটিকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদ বিব্রত করছে নায়িকাকে। মিষ্টি জান্নাত নাকি অন্তঃসত্ত্বা, এমন কথাও চাউর হয়েছে। তবে নায়িকা জানান তিনি অন্তঃসত্ত্বা নন, এমনকি তার বিয়েই হয়নি। তবে শিগগিরই তার বিয়ে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম, কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয়নি। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। মিষ্টির বিয়ে সাকিবের সঙ্গেই হচ্ছে কিনা এ বিষয়টি এবারও খোলাসা করেননি নায়িকা। তিনি রহস্য রেখে কথা বলেন বলেই তার বিষয়ে নাক গলিয়েছিলেন উপস্থাপক জয়। তিনি বলেছিলেন এই নায়িকা ভাইরাল হতে চাওয়ার বাসনাতেই এভাবে কথা বলেন। এসব কথা বলার পরই জয় ও মিষ্টির দ্বন্দ্বের সূচনা হয়। সংবাদ সম্মেলনেও জয়ের প্রতি ক্ষিপ্ত মনোভাব দেখা গেছে মিষ্টির। জয় কিন্তু আমার নামটা আগে নিয়েছে। সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট। যে সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই। সো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথায় তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। মিষ্টি জান্নাতের একটি বক্তব্য ইঙ্গিত দেয় যে সাকিবের স্ত্রী হচ্ছেন না তিনি। মিষ্টি বলেছেন সুপারস্টার বিয়ে করা নাকি অনেক ঝামেলার। তবে সাকিবের সঙ্গে 3টি সিনেমা করতে চলেছেন মিষ্টি জান্নাত। সেগুলোতে সাকিব ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন নায়িকা। যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সব কিছু সে। এখন যদি আপনার এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি 2টা ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান মানিক। শিগগিরই বিয়ে করবেন নায়িকা মিষ্টি জান্নাত। এই বিষয়ে কৌতুক মিশ্রিত কণ্ঠে তিনি বলেছেন, এক একজনের 4-5টি করে বিয়ে হয়ে যাচ্ছে, তার কি বিয়ে হবে না? শিবলি আহমেদ, কালবেলা।